তাবলিগ জামাত সম্পর্কে হিন্দুত্ববাদীদের অ্যালার্জি সবচেয়ে বেশি। এই তাবলিগের বিরুদ্ধে ওদের অ্যালিগেশন হচ্ছে তাবলিগ 40টা অমুসলিম দেশকে নাকি এরা মুসলমান বানায় আসছে। এবং এটা সত্যি যে আফ্রিকায় তাবলিগ খুব ভালো পারফরমেন্স করছে, ইন্দোনেশিয়ায় খুব ভালো পারফরমেন্স করছে। এই জায়গায় মুসলমানরা খোলা রাস্তায় নামাজ পড়লে তাদের মাঝে এসে লাথি দেয়, সে জায়গায় কিন্তু এই সাদ নামক এই বাটপারকে রাজ হালতে রাখে। এটা রহস্যজনক, কারণ মোদি কখনো, হিন্দুত্ববাদীরা কখনো এই সাদ নামক বাটপারকে লাথি দেবে না, আঘাত করবে না, গুম খুম করবে না। কারণ আছে। আপনি দেখেন এই সাত বাটপার যদি চায় যে হ্যাঁ আমি তাবলিগের এই বিষয়গুলো মানি না, আমি নতুন ডেকোরাম তৈরি করব, ফাইন, আপনি সেকেন্ড আর একটা তাবলিগ করেন, আমাদের কোনো সমস্যা নেই। আমার কনফিডেন্টলি আমি বলতে পারি যে এখন হিল্লা বিয়া নিয়ে এখন অনেকগুলো ঘটনা ঘটবে, মাদ্রাসায় বলাৎকার বাইরে যাবে, আলেমরা ধর্ষণ করা শুরু করবে, এবং এরা মুসলিম নামধারী ভারতীয় কেন বললাম এই কথাটা আপনারা হয়তো অন্যভাবে নিবেন। দয়া করে অজিত দোভাল, ভারতের যে বর্তমান গোয়েন্দা প্রধান উপদেষ্টা বা দায়িত্বশীল অজিত দোভালের বায়োগ্রাফিটা দেখবেন। তিনি কিন্তু সিকিম দখলের সময় সে জায়গায় ফিল্ড অফিসার মনে আছে আমাদের সবার। উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন। 1 বছর আগে উনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। ওনার নাম হচ্ছে ওয়াসিম রিজভী। আচ্ছা, হ্যাঁ, তো এই ফটোটা দেখালাম এই কারণে যে দেখেন এটার সাথে এই ভিডিওটা দেখলে একটু বুঝতে পারবেন। प्रसार वाला चेहरा दिखावटी है। दिल्ली के निजामुद्दीन में तबलीगी जमात का असली कनेक्शन आतंक से है। तबलीगी जमात के आतंकवादी संगठन अलकायदा से संबंध है। जी हाँ, तबलीगी जमात पर विदेशों में आतंकी हमलों का आरोप भी लगा है। तबलीगी जमात এই পর্যন্তই থাকি, পরে ভিডিওটা আমি পাঠাবো। এটা হচ্ছে যে তাবলিগ জামাত সম্পর্কে হিন্দুত্ববাদীদের অ্যালার্জি সবচেয়ে বেশি। এই তাবলিগের বিরুদ্ধে ওদের অ্যালিগেশন হচ্ছে তাবলিগ 40টা অমুসলিম দেশকে নাকি এরা মুসলমান বানায় আসছে। এবং এটা সত্যি যে আফ্রিকায় তাবলিগ খুব ভালো পারফরমেন্স করছে, ইন্দোনেশিয়ায় খুব ভালো পারফরমেন্স করছে, এবং আমাদের মুসলমানদের মধ্যে আমরা নামাজ কালামও ঠিক মতো পারতাম না। আমাকে আমাকে নিজেকেও, আমি ওযু শিখছি ঠিক মতো তাবলিগে গিয়ে। সুতরাং তাবলিগের প্রতি কিন্তু খুব অ্যালার্জি। এখন তাবলিগকে ইন্ডিয়া ধ্বংস করতে চায়। যে হিন্দুত্ববাদীদের প্রথম অ্যালার্জি তাবলিগ। এখন এই তাবলিগকে ধ্বংস করার জন্য আপনি দেখেন যে জায়গায় মুসলমানরা খোলা রাস্তায় নামাজ পড়লে তাদের মাঝে এসে লাথি দেয়, সে জায়গায় কিন্তু এই সাদ নামক এই বাটপারকে রাজ হালতে রাখে। এটা রহস্যজনক, কারণ হচ্ছে একটা পলিসি খুব রণাঙ্গনে বহুল প্রচলিত যে এনিমি অফ মাই এনিমি ইজ মাই অ্যালাই। আরেকটা কথা যদি বলি ধর্মগ্রন্থ বাইবেলের আলোকে, যে আপনার শত্রু, মানে ইলাবোরেটলি প্রথমে বলি যে আপনার শত্রু বলে দিবে আপনার প্রকৃত বন্ধুকে, অর্থাৎ গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 12 ভার্স 26 এর আলোকে যদি বলি যে শয়তান ক্যান নট টার্ন এগেনস্ট শয়তান, ইফ হি ডাজ সো হিজ কিংডম উইল ফল। অর্থাৎ শয়তান কখনো শয়তানের বিরুদ্ধে যায় না। আর মোদি কখনো, হিন্দুত্ববাদীরা কখনো এই সাদ নামক বাটপারকে লাথি দেবে না, আঘাত করবে না, গুম খুম করবে না। কারণ আছে। আপনি দেখেন এই সাত বাটপার যদি চায় যে হ্যাঁ আমি তাবলিগের এই বিষয়গুলো মানি না, আমি নতুন ডেকোরাম তৈরি করব, ফাইন, আপনি সেকেন্ড আর একটা তাবলিগ করেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা জুবায়ের সাহেবের তাবলিগটা চলুক, আপনি আরেকটা ইজতেমা করেন, কিন্তু ওইটা কিন্তু তার না। তাদের কথাগুলো দেখেন পুরা একেবারে এন্টি ইসলাম এবং ইসলামকে হিউমিলেট করার জন্য যা যা বক্তব্য এবং যুক্তি দরকার এই সাত বাটপার পন্থীরা তাই বলে। অতএব এখন সাদ সাহেব চাইলে একটা দ্বিতীয় একটা ইজতেমা করুক, কিন্তু সে সেটা করবে না। তাকে মোদি এবং ভারতের প্রথম আলো এই কাজগুলো করাইতেছে। ভালো করে খোঁজ দিলে এইটাই বের হবে যে এই তাবলিগকে ধ্বংস করা। এখন কি হয়েছে, এখন কিন্তু আমরা মুসলমানরাই বলতেছি ইজতেমা নিষিদ্ধ করা হোক। এটাই তো ভারত চাইছে, এটাই তো হিন্দুত্ববাদীরা আজকে 3-4 বছর ধরে 20 সাল থেকে বলে আসতেছে। তো এটা সফল হয়েছে কার মাধ্যমে? সাদের মাধ্যমে। এবং আমি কনফিডেন্টলি বলতে পারি আজ থেকে 1 মাস আগে আমি ভবিষ্যৎবাণী করছিলাম যে এর সবশেষ ব্যর্থ হইলে এই আপনার এই যে আমাদের এই তাবলিগ জামাত নিয়ে গন্ডগোল হবে। এখন দেখবেন মাদ্রাসায় গণহারে বলাৎকার শুরু হবে, হিল্লা বিয়া নিয়ে নাটক শুরু হবে। আপনি দেখে নিয়ে নোট করে রাখেন।
আর যদি এটা হয় তাইলে মনে করেন যে আমি কিছুটা অ্যাজাম করতে পারছি। হিল্লা বিয়ে নিয়ে অলরেডি একটা ঘটনা ঘটে গেছে, যেখানে মসজিদের এইটার কারণটাও আমি আপনাকে বলি, আপনাকে বুঝতে হবে যে আপনার প্রথমে একটা বাইবেলের ভার্স বলছে, আমি ম্যাথিউ চ্যাপ্টার 12 ভার্স 26, শয়তান ক্যান নট টার্ন এগেইনস্ট শয়তান, ইফ হি ডাজ হিজ কিংডম উইল ফল। এটাকে যদি প্রচলিত বাংলায় আমি বলি তাহলে আমার অঞ্চলে যেটা প্রচলিত, যে কুকুর কখনো নিচের লেজে কামড় দেয় না। আপনি দেখবেন আসাদুররা বা তসলিমা নাসরিনরা বা আইএস কখনো এরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে যুদ্ধে যাবে না। আপনাকে কনফিডেন্টলি বলি, আইএস কখনো কাশ্মীরে মুসলমানদের স্বাধীনতার জন্য যুদ্ধ করবে না। আইএস তখন হামলা করে যখন জাকির নায়েককে ভারতে নিষিদ্ধ করার প্রয়োজন হয়, তখন কি হলিউডের জন্য হামলা করে, কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু হামলা করে না। আমাদের জাপানি কনিহসিও, সে কিন্তু ধর্মান্তরিত খ্রিস্ট ধর্ম থেকে মুসলিম হয়ে গেছে, তারপরে তাকে নাকি জঙ্গিরা হত্যা করছে। আমাদের শহীদ ওমর ফারুক ত্রিপুরাকে হত্যা করছে, কিন্তু সেটা কিন্তু খ্রিস্টান মিশনারিরা বছরের পর বছর ইউএনডিপি থাকে, তাদের কাউকে হত্যা করে না। আপনাকে বুঝতে হবে যে কুকুর কখনো নিজের লেজে কামড় দেয় না। জাকির নায়েকের পিস টিভি যখন বন্ধ করার প্রয়োজন ছিল, তখন এসে হলিউডের নাটক হয়। এখন তাবলিগ জামাত বন্ধ করার প্রয়োজনে রাতের আধারে একের পর এক হত্যাকাণ্ড হয়। আপনি নিশ্চিত থাকেন, ভারতে দুইটা বিল চলতেছে এখন, একটা হলো ওয়াকফ বিল, আরেকটা হলো সম্ভবত সিভিল কোড বিল আসবে। সেই জায়গায় আপনার মুসলমানদের একাধিক বিয়ে নিষিদ্ধ করবে। তো সেই জন্যই একটা টপিক দরকার, বাংলাদেশ থেকে টপিকটা নেবে। সেই জন্য আমার কনফিডেন্টলি আমি বলতে পারি যে এখন হিল্লা বিয়া নিয়ে এখন অনেকগুলো ঘটনা ঘটবে, মাদ্রাসায় বলাৎকার বাইরে যাবে, আলেমরা ধর্ষণ করা শুরু করবে, এবং এরা মুসলিম নামধারী ভারতীয় কেন বললাম এই কথাটা আপনারা হয়তো অন্যভাবে নিবেন। দয়া করে অজিত দোভাল, ভারতের যে বর্তমান গোয়েন্দা প্রধান উপদেষ্টা বা দায়িত্বশীল অজিত দোভালের বায়োগ্রাফিটা দেখবেন। তিনি কিন্তু সিকিম দখলের সময় সেই জায়গায় ফিল্ড অফিসার ছিলেন। আপনি বেশি দূর যাওয়া লাগবে না, ইউটিউবে দেখে নেন, উইকিপিডিয়ায় দেখে নেন। অজিত দোভাল পাকিস্তানের সিন্ধুতে ছিলেন, তিনি মুসলিম পরিচয়ে ছিলেন, দাড়ি টুপি অবস্থায় ছিলেন, তিনি মসজিদে নামাজ পড়তেন, এবং তাকে ডিটেক্ট করেছিলেন আরেকজন রয়ের এজেন্ট, এবং তিনি বলেছিলেন ভাই তুমি মুসলিম না। তখন সে ভয় পেয়েছিলেন, তখন তাকে ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে গিয়ে তাকে আলমারি খুলে দেখাইছে যে গণেশ মূর্তি, কার্তিক মূর্তি, মানে আমিও হিন্দু, সেও আরেক আলেম। তাদের মিশন ছিল সেই জায়গায় খালিস্তান পন্থীদেরকে গুলি করে হত্যা করা। তারা কিন্তু মুসলিম বেশি ঘুরছে। তো এটা আপনি এখন দেখেন, অজিত দোভালের বায়োগ্রাফি ইন্ডিয়ান মেজররাই বলতেছে। তা আমরা মুসলমানরা শুধু দাড়ি টুপি দেখলে হয়ে যায়। আপনি সাতপন্থীদের বক্তব্যগুলো দেখেন, চরম ভাবে ইসলামকে অবমাননাকর বক্তব্য দেয়। এবং শুধু তাই না, হিজবুত তাহরীর এটা জঙ্গি, এরা ইসলাম নিয়ে যত ধরনের অপমানসূলক কথা বলে, কিন্তু এরা কিন্তু, আমরা কথায় কথায় দাড়ি টুপি দেখলেই আমরা নরম হয়ে যাই। আমরা কিন্তু স্যাবোটাজ বুঝি না। আপনার সাথে আমি বলছি, আমি একটা ভিডিও দেখে আমি আমার বক্তব্যটা শেষ করব। দয়া করে আমাকে 30 সেকেন্ড সময় দিবেন, এই ভিডিওটা আমি দেখাইতেই চাই। আমি একটু সময় নিয়ে ভিডিওটা আনতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিওটা নিয়ে আসেন, আমি ততক্ষণে মারুফ ভাইয়ের বক্তব্যটা নিই। জনাব মারুফ রাজু, একটু বলেন। ভিডিওটা আনছি। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা দেখি। কি বুঝলেন, দাড়ি টুপি থাকলেই কি মুসলমান? দেখেন, এরা হইলো রয়ের অ্যাফিলিয়েট। এই যে কেন বললাম, আপনি দেখেন এই হুজুরকে আমি বারবার চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের পুরো রাষ্ট্র ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় চ্যালেঞ্জ করে বললাম, এই হুজুরকে অ্যারেস্ট করার সাধ্য বাংলাদেশের কারণ নাই। আমি আবার বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম, ওপেন চ্যালেঞ্জ, নাই। এই হুজুরটাকে দেখে রাখেন। এই হুজুর তিনি যে চিন্ময় দাসের পক্ষে কথা বলেছিলেন। এই যে দেখেন, আমরা তো শুধু দাড়ি টুপি দেখলে নরম হয়ে যায়। এই যে দেখতেছেন, এই টেলিভিশনটার নাম, ইউটিউব চ্যানেলটার নাম আরামবাগ টিভি। এই পাশে যে লোকটা, সে কিন্তু মুসলিম, সে এতটা মুসলিম বিরোধী। সুতরাং রয়ের এজেন্টরা সব জায়গায়। আমি আপনাকে আরেকটা বিষয়, মনে হয় চিন্ময় দাসের উকিল। হ্যাঁ হ্যাঁ, জঙ্গি চিন্ময়, চিন্ময় দাসের উকিল। হ্যাঁ, ওনার ছেলে কলকাতার। এবং আমার একটা ভিডিওতে যেতে চাচ্ছিলাম, সেটার সময় নেই। এখন যেটা বলবো যে আমরা
আমাদের দেশের ভিতরেই ওরা ঘাপটি মেরে বসে আছে। আমি এক কুমিল্লার এক ইমাম সাহেবকে দেখছি, উনি লাস্টে যখন আমি পরিচয় দিছি উনি আমার সাথে এখন বলে যে না আমি মুসলিম কিনা এটা উনি বলবে না, অথচ উনি কিন্তু নামাজ পড়াইতেছে, উনি নাকি মুক্তমনা। এরকম হুজুর আছে। আপনি কি বলেন? এরা দেশের ভিতরে অবস্থান করতেছে। চ্যালেঞ্জ করে বললাম এদেরকে অ্যারেস্ট করবে না, পারলে অ্যারেস্ট করুক, পারলে অ্যারেস্ট করে দেখুক, একটা জঙ্গি নাটক হবে না। জঙ্গি নাটক তখন হবে যখন ভারতের এই দেশে একটা জঙ্গি নাটক প্রয়োজন, পিস টিভি বন্ধের প্রয়োজন। ভারত যখন সব ট্রাম্প কার্ড ব্যর্থ হবে, দেখবেন মাদ্রাসায় বলাৎকার শুরু হবে এবং জঙ্গি নাটক হবে। ভারত তখন মুর্শিদাবাদে গিয়ে আমাদের হিজবুত তাহরির আক্রমণ করবে, ঠিক আছে? তখন ভারত আক্রমণ করবে। অতএব আমাদের বুঝতে হবে, সতর্ক থাকতে হবে, আর এই সাদ নামক এই মোদী পুত্রদেরকে প্রতিহত করতে হবে। আসসালামু আলাইকুম।